প্রিয় দর্শক, আমি রিচি সোলাইমান আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য ফ্যান্টাস্টিক চপস্টিক। আমার সঙ্গে রয়েছে আমার ছেলে রায়ান রিদওয়ান মালিক প্রথম। আজও কিন্তু অনেক মজার একটা রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের অতিথি এসছেন ঢাকা থেকে, তার নাম কাকলি সাহা, আর সঙ্গে রয়েছে তার মেয়ে। কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি? আমি ভালো আছি। নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে যখন আমাকে এখানে আমন্ত্রণ জানানো হলো আর কি। আচ্ছা, আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে। তোমার নাম কি? আমার নাম অদিতি। অদিতি, কোন স্কুলে পড়ো? মায়ের ইস্টার্ন প্রিপারেটরি কেজি স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। মার রান্না কি খুব পছন্দ? আমার আম্মু রান্না অনেক মজা, আমি খুব পছন্দ করি। আমার আম্মু বিরিয়ানি বানাতে পারে, নুডলস বানাতে পারে, অনেক কিছু বানাতে পারে। রে বাবা রে বাবা, আম্মু কিন্তু আজকে রান্না করবে আমাদের জন্য, আমরা খাবো। তোমাকেও কিন্তু খেতে হবে, কেমন? কি রান্না করবেন আমাদের জন্য আজকে? মানে বাচ্চাদের জন্য? হ্যাঁ, আজ আমি করছি নুডলস। তো আমরা বাসায় সব সময়ই করি, তো আজ আমি যেটা করছি সেটা হচ্ছে লেবু পাতায় নুডলস খিচুড়ি করছি আমি আজ। আচ্ছা আচ্ছা, একটু ডিফারেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, একটু ডিফারেন্ট। চলুন দেখি কি করে করতে হয়। প্রথমে আমি যেটা করব, আমি একটু তেল দিচ্ছি, নুডলসটাকে হালকা আমি একটু ভেজে নিব আর কি। আমি খিচুড়ির জন্য চপস্টিক নুডলস সব ফ্লেভারটাই ভালো, তবে আমি ইয়ামি মশলাটা ইউজ করছি যেহেতু এটা খিচুড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ, যেহেতু খিচুড়ির জন্য হ্যাঁ থাকলে ইয়ামি মশলাটা আমি ইউজ করছি। আসলে যে যেভাবে করতে চায় ওভাবে করা যায়, পরিমাণটা আসলে কতটুকু করব সেটা। আপনি মানে কি ধরনের রান্না বেশি ভালো? আমি একটু ঝাল টাইপের রান্নাটাই পছন্দ করি, আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে। আর বাচ্চারা তো এখনকার দেখি যে একটু ওদের কথা চিন্তা করে আসলে একটু আলাদাভাবে যেতে হয়, কারণ প্রতিদিন ওদের টিফিন কি দিতে হবে, হ্যাঁ এই ভাবনা। হ্যাঁ, আমার মেয়ের ভাষা আমি রন্ধনশিল্পী, যদিও ওরকম এখনো হইনি, বাট সে খুব আশা করে যে তার মা তাকে একটু আলাদা খাওয়াবে। হ্যাঁ, আমি একটু ভেঙে দিচ্ছি। আমরা এখানে যে মশলাটা রয়েছে চপস্টিকের, সেটা আমরা পরে ইউজ করবো আর কি, ফ্লেভারের জন্য। বেশি না, বেশিরভাগ হ্যাঁ মেয়েরাই আসলে দেখলাম যে ওই বাচ্চাদের পছন্দের কারণেই বেশি রান্নার আগ্রহটা, যে বাচ্চা কি খেতে পছন্দ করে, বাচ্চা যেটা পছন্দ করে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট হয়ে গেল ভাজাটা। এখন আমি এখানে আমি চিংড়ি মাছ ইউজ করছি আর কি। চিংড়ি মাছটাকে আমি 1 থেকে 2 মিনিট এটা একটু ফ্রাই করে নিব আর কি। জাস্ট একটু গুছিয়ে নিলে পরে আর সময়টা লাগবে না আর কি। চিংড়ি মাছ তো এমনি তো খুব বেশি সময় লাগে না, ওভার কুক হয়ে গেলে এটা হার্ড হয়ে যায়। জাস্ট আমি এখানে একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট চিংড়িটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর কি। হ্যাঁ, হালকা। এই যে এত রান্না বান্না, এই শখ কোথা থেকে হলো? শখ আসলে আমার বিয়ের পর দেখি যে আমার হাজব্যান্ড বাজার করতে খুব পছন্দ করে আর কি, এবং মোটামুটি খেতেও ও পরিমাণ মতো খায়, বাট সব কিছু একটু একটু করে খায় আর কি। আসলে ওর এই বাজার এবং এই দেখে আমার আসলে তখন রান্না করার শখ। তখন চিংড়ি মাছটা হয়ে গেল। এখন আমি যেটা করব, চিংড়ি মাছ তো দিলেই হয়ে যায়। হ্যাঁ, দিলে এটা তো আমরা আগে তো যখন খুব কাঁচা রাঁধুনি ছিলাম তখন তো বুঝতে পারতাম না, অনেকক্ষণ কষিয়ে চিন্তা করতাম কি ব্যাপার, চিংড়ি মাছ কেন হয় না। তো আস্তে আস্তে আমারও মনে হতো কি যে যত কষাবো তত বোধহয় মজা হবে, কিন্তু আসলে যত নাড়া হবে, যত গরম লাগবে, তত চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আর কি। আমরা এখন মূল খিচুড়ি রান্নায় চলে যাচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রয়েছে দিয়ে দিচ্ছি আর কি। মানে খিচুড়ি আমরা যেভাবে করি একদম সেই আঙ্গিকেই হবে, জাস্ট একটু হেরফের আর কি, খুব বেশি না। আমরা এখানে চালের বদলে নুডলস ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, চালের বদলে নুডলস ইউজ করছি। 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু
জিরা দিচ্ছি আর কি, আস্ত জিরা। হ্যাঁ একটু আস্ত জিরা দিচ্ছি। ভেজে নিতে হবে না? হ্যাঁ, আস্ত জিরা আমার এখানে একটু ভাজাই আছে, ভেজে নিলে তো একটু ফ্লেভারটা আসে। এখন আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আর কি। যেহেতু নুডলসটা আমাদের খুব বেশি সময় লাগবে না, এজন্য ডালটা এখানে আমার হাফ সেদ্ধ করা আছে আর কি, মসুরের ডাল। একটু একটু করে সব মশলা ইউজ করব। এখানে আমি আদা বাটা দিচ্ছি 1 চামচ, লাল মরিচ গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, আর একটু জিরা দিচ্ছি। জিরা, হ্যাঁ জিরা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিব, কেউ চাইলে নাও দিতে পারে, কারণ চপস্টিক নুডলসের যে মশলাটা রয়েছে ওটা এমনিতেই খুব মজাদার এবং কালারটাও বেশ সুন্দর আসে আর কি। তার মানে আপনি এখানে আস্ত জিরাও ইউজ করলেন, আবার গুঁড়া জিরাও ইউজ করলাম আর কি। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি আর কি। ডালটা যেহেতু সেদ্ধ করা আছে, এটা হতেও সময়, ওটা হতেও বেশি সময় লাগবে না। সেদ্ধ করার সময় কি একটু হলুদ লবণ? হ্যাঁ একটু, জাস্ট একটু লবণ, সেদ্ধ করার সময় একটু লবণ দিলে বিষয়টা একটু ইয়ে হয়। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আর কি। পানি দিতে হবে? হ্যাঁ পানি দিতে হবে। এখানে আমি এই বাটিটা 1 কাপ পরিমাণ যেহেতু আছে, এখানে আমি 2 কাপ পানি দিব। এখন আমরা নুডলসটা দিয়ে দিলাম, পানিটাও দেওয়া হয়ে গেল। এখন আমাদের এটা 5 থেকে 7 মিনিট আমরা সময় নিচ্ছি আর কি সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি পানিটা একটু উল্টে দিতে, হ্যাঁ পানিটা একটু কমে এসছে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন। হ্যাঁ দিয়ে দেবো কাঁচামরিচ। এখন আমি দিচ্ছি একটু এলাচ, হ্যাঁ একটু গরম মশলা, খুব বেশি না, অল্প অল্প। আর যেটা আমার বাকি সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখন আমি আপু দিয়ে দিচ্ছি চপস্টিক মশলাটা। হ্যাঁ এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো এবং আমি দেখলাম যে খিচুড়িতে এই ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। হ্যাঁ খুবই ভালো লাগে। এখন আমি আপু যেটা দিচ্ছি, আমার একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে আমার লেবু পাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, যার জন্য এটার স্মেলটা খুব ভালো আসবে। আমরা তো আসলে লেবু দিয়ে সবসময় রান্না করি, কিন্তু এই লেবু পাতাটা দিলেও খাবারটা একটু অন্যরকম স্মেলটা আসে। আবার লেবু পাতা দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, আমরা বেশি আগে দিব না আমরা, এই জন্য দিয়েই নামিয়ে ফেলবো। হ্যাঁ গন্ধটা হয়ে গেছে, আমি জাস্ট একটু সার্ভ করবো আর কি। একদম খিচুড়ি মনে হচ্ছে। এখন আমার রেডি। এখন জাস্ট আমি একটু গার্নিশ, খুব বেশি কিছু করবার দরকার নেই, না এমনি সুন্দর হয়েছে, এমনিতেই কালারটা চলে এসছে রেড গ্রিন। হ্যাঁ তো আপু হয়ে গেল আমার লেবু পাতায় মজাদার নুডলস খিচুড়ি। থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন তো কি করে তৈরি করতে হয় লেবু পাতায় নুডলসের খিচুড়ি। আপনাদের সুবিধার জন্য চলুন একবার দেখে নেই প্রস্তুত প্রণালী। প্রথমে সসপ্যানে নুডলস হালকা ভেজে নিন, এরপর চিংড়ি মাছের সাথে লবণ ও হলুদ মিশিয়ে ভাজুন। এবার ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ, আস্ত জিরা দিয়ে কষান। এরপর এতে আদা বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, সেদ্ধ ডাল, নুডলস ও পানি দিয়ে 7 মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছ, এলাচ, পেঁয়াজ বেরেস্তা ও চপস্টিক মশলা দিয়ে মিশিয়ে নিন। সবশেষে লেবু পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন লেবু পাতায় মজাদার নুডলস খিচুড়ি। দেখে নিলেন প্রস্তুত প্রণালী কি করে তৈরি করতে হয় লেবু পাতায় নুডলসের খিচুড়ি। আমরা একটু বাচ্চাদেরকে আপনার খিচুড়িটা খাওয়াতে চাই। হ্যাঁ অবশ্যই। অদিতি, তুমি একটু খেয়ে বলো যে আম্মুর খিচুড়িটা কেমন হয়েছে। খাও তো মা।
তোমাকে খেয়ে দেখো তো কেমন হলো। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। বাহ, সত্যি নাকি এমনি এমনি বলছো? সত্যি। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই যে কি ফ্রেন্ডদের সাথে টিফিনে খাও মাঝে মাঝে? বাহ। কাকুলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর চপস্টিকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি চপস্টিককে এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য, সাথে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে। কুইজে অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার। আজকের কুইজ গত পর্বের বিজয়ী প্রিয় দর্শক, দেখে নিলেন তো আমাদের আজকের রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। কাল কিন্তু আমি আবারও আসবো নতুন এক রেসিপি নিয়ে। সঙ্গে থাকবে আমার ছেলে, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে প্রিয় অনুষ্ঠানে ফ্যান্টাস্টিক চপস্টিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।